রমজান শেষ হয়ে গেল দেখতে দেখতে, তাই চিন্তা করলাম শেষবারের মতো আজ আমি একটি বিখ্যাত ছোলার রেসিপি শেয়ার করি। আজকে ছোলার রেসিপিটা হচ্ছে বগুড়ার বিখ্যাত হাতে মাখা ছোলার রেসিপি, সেটাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এফবি মেরিনাস কিচেন থেকে, ইউটিউব হলে মেরিনা অ্যান্ড আফরাস কিচেন থেকে। চলেন তাহলে দেখে নেই হাতে মাখা ছোলা রেসিপি করতে আমার কি কি লাগছে। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেক প্রকার মশলা নিয়েছি। এখানে নিয়েছি হলুদ, নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, নিয়েছি বিট লবণ, নিয়েছি এখানে টেস্টি সল্ট সামান্য পরিমাণ, তারপরে নিয়েছি আমি স্ট্রং ফ্লেভারের মশলা, তারপরে নিয়েছি এখানে গোটা গরম মশলা, নিয়েছি ধনিয়ার গুঁড়ো, নিয়েছি গরম মশলার গুঁড়ো, 5-6টি শুকনা মরিচ, কালো জিরা, তেজপাতা, গোটা জিরা, কালো জিরা, এগুলো দিয়ে আজকে আমি রেসিপি করে দেখাবো। আর এখানে আমি ফ্রিজে ছোলা রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি 2 টোপলা ছোলা বের করে নিয়েছি। এই ছোলা সংরক্ষণের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেননি পারফেক্টলিভাবে কিভাবে ছোলা সংরক্ষণ করে সেটা দেখে নেবেন। আমি সেই রেসিপিটাও দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম প্রায় 500 গ্রামের উপরে পেঁয়াজ। এখানে এই হাতে মাখা ছোলার রেসিপিতে অবশ্যই কিন্তু পেঁয়াজটা ইম্পর্টেন্ট। দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ। আর এখানে সেই শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম তেজপাতা, হলুদ, গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এই যে একটুকু স্ট্রং ফ্লেভারের মশলা। এই মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়াই আছে। দিয়ে দিলাম বিট লবণ, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর বাকি এই মশলাগুলো কিভাবে কখন ব্যবহার করে সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব। এখানে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিব ইম্পর্টেন্ট যেটা, পেঁয়াজ ব্রেস্তা। আমি পেঁয়াজগুলো আগে ভেজে নিয়েছি প্রায় 1.5 পোয়ার মতো। এই পেঁয়াজ ব্রেস্তাগুলো আমি দিয়ে দিলাম। হাতে মাখার কিন্তু এখানে পেঁয়াজ ব্রেস্তাটা ইম্পর্টেন্ট। আর সরিষার তেল, আমি সরিষার তেলটা তরকারিতে কম পছন্দ করি, এই কারণে আমি সরিষার তেল ব্যবহার করিনি, সয়াবিন তেলে ব্যবহার করেছি। আপনারা সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ সরিষার তেলটা না আমি তরকারিতে বা যে কোনো ইসে একটু কম পছন্দ করি, ভর্তা ছাড়া। আপনারা অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, এখানে সরিষার তেলটাই ইউজ করা হয়। এইভাবে আমি সুন্দর করে ছোলাগুলো মেখে নেব। দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে এই সময় খেয়ে ফেলি, এত লোভনীয় লাগছে দেখতে। আমি এখানে পানির পরিমাণটা মানে ছোলাগুলো যেন ডুবে যায়, পানি ভেসে থাকে ঠিক আধা ইঞ্চির মতো। এই ছোলার স্পেশালিস্ট হলো 3 বার করে পেঁয়াজ ব্যবহার করতে হয়। আপনারা দেখেছেন আমি কিন্তু প্রথমেই অনেকগুলো কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি, মাখানোর সময় পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি। আর ফাইনাল লুক হচ্ছে সেখানে এই জায়গাতে বাগার দিতে হবে পেঁয়াজ দিয়ে। এই মরিচগুলো আমি ভেজে নিচ্ছি, এটা কি করব সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দিব। আর এখানে যে কালো জিরা আর গোটা গরম মশলা আর যে গোটা জিরা, সেই গোটা জিরাটা আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি সেইটা দিয়ে আমি বাগার দিলাম। এই তেলের বাগারটা আমি এই ছোলাতে ঢেলে দিব। আর এই যে গোটা গরম মশলাটা দেখছেন, এটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। 2-1 মিনিট রেখে আবার এটা একটা একটা করে বেছে ফেলে দেব। আমার কিন্তু এই যে বাগারের পেঁয়াজটা আর জিরা, কালো জিরাটা কিন্তু আমি আগে ঢেলে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে বাগার দিয়ে নিয়েছি। এই বাগারের তেলটা আর পেঁয়াজটা আমি ছোলাতে ঢেলে দেব। আমি কিন্তু তেলটা পেঁয়াজটা এই ছোলার মধ্যে ঢেলে দিলাম। এই বগুড়ার
বিখ্যাত ছোলার গোপন টিপস কিন্তু এইটা। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটু ঝোল ঝুলে আছে, আমি এই অবস্থাতেই চুলাটা বন্ধ করে দেব। কারণ এই অবস্থা যদি বন্ধ না করি তাহলে কিন্তু আমার ঝোলগুলো টেনে যাবে, নামাতে নামাতে বা ঠান্ডা হতে হতে টেনে যাবে। আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি, এখন সার্ভ করে দেখাবো। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আর কোনো প্রকার ঝোল নাই, অলরেডি টেনে গিয়েছে, জাস্ট তেলটা আছে। ছোলাটা নামানোর আগে যখন ঝোল সহ ছোলাটা ছিল, এর মধ্যে পোলার চাল দিয়ে আমরা ছোলার বিরিয়ানি মানে পোলার চালের বিরিয়ানি করতে পারতাম। এর মধ্যে কিন্তু অনেক কয়টাই রেসিপি করা যেত। আমার এটা সার্ভ করা হয়ে গেছে, এটা আমি সাজিয়ে দেখাবো। এটা এইভাবে রান্না করতে গেলে অবশ্য পেঁয়াজের পরিমাণ কিন্তু অনেক দিতে হবে। আর মশলা কি কি দিয়েছি, সব ধরনের মশলা দিতে হবে। কিছু কিছু যেমন টেস্টি সল্ট, বিট লবণ, এটা আপনারা যারা পছন্দ করেন না তারা অবশ্যই অ্যাভয়েড করবেন, স্কিপ করে যাবেন। আমি দিয়েছি যেহেতু আমার কাছে ছিল, আর আমি বিট লবণ ব্যবহার করতে দেখেছি বগুড়ার লোকদের কাছে, এই কারণে আমি এটা ব্যবহার করেছি। আর তাছাড়া আমার কাছে ছিল, এই কারণে। না থাকলে হয়তো আমিও দিতাম না। আপনাদের কাছে না থাকলে না দিলে কোনো প্রয়োজন নেই, জাস্ট হাতে মেখে মশলাগুলো দিয়ে বসিয়ে দিলেই হবে। আর এটা নামানোর সময় কিন্তু একটু অবশ্যই ঝোল ঝোল নামাতে হবে, না হলে মুড়ি মাখা খেতে ভালো লাগবে না। জমে গেলে যখন মশলাগুলো জমে যাবে খেতে মোটেও ভালো লাগবে না। এটা কিন্তু একটু তেল তেল ঝোল ঝোল হলেই বেশি মজা লাগবে। আমার কিন্তু এটা সার্ভ করা হয়ে গিয়েছে। মনে রাখবেন এইটাতে কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণ বেশি ব্যবহার করতে হবে। আমি কিন্তু 3 ধাপে পেঁয়াজ ব্যবহার করেছি। প্রথমে কাঁচা পেঁয়াজ, মাঝখানে পেঁয়াজ ব্রেস্তা, শেষে বাগার। 3 ধাপে আমি পেঁয়াজ ব্যবহার করেছি। আমার কিন্তু হয়ে গিয়েছে বগুড়ার বিখ্যাত ছোলা ভুনা। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলকে মাহে রমাদান মোবারক। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সংশোধন করে দেবেন। আসসালামু আলাইকুম।